তো চলুন লজিকগুলো একটু ব্যবস্থিত করা যাক। তো লজিকের গোলকধাঁধা আপু আপু প্রথমেই বলেছেন আমাদের একটা বয়ফ্রেন্ড থাকে। এরপর হঠাৎ করে জেন্ডার চেঞ্জ করে বললেন আমাদের 5 থেকে 6টা গার্লফ্রেন্ড থাকতে পারে। হাস্যকর। তো আপু, আপনি কি নিজে মেয়ে হয়ে ছেলেদের উপর ওকালতি করবেন, নাকি আবেগের চোটে নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত কোনো ইচ্ছার কথা ফাঁস করে দিয়ে গেলেন? তো সেটা কিন্তু একটা বিরাট রহস্য। নেইমার নাকি 100টা বিয়ে করলেও তার কোনো আপত্তি নেই। তো উনি তাও নেইমারকে বিয়ে করতে রাজি। নেইমারের মাঠে সামান্য একটু ছোঁয়া পেলেই যেভাবে ডিগবাজি খেতে 3 মাইল দূরে গিয়ে পড়ে, তো সেখানে 100টা বইয়ের টেনশন মাথায় নিলে তো উনি মাঠে হার্ট অ্যাটাক করবে। সবচেয়ে আপু যে ডায়লগটা বেশি দিয়েছেন সেটা শুনে রিপোর্টারও হাতের মাইকটা মনে হয় লজ্জায় কাঁপতে শুরু করেছে। উনি নাকি কোনো কথা নেই, নেইমারকে পেলে নাকি কোথায় নিয়ে যাবেন। তো যাই হোক, এটা বললাম না। তো আমাদের প্রশ্ন, আপু, নেইমার তো বছরের অর্ধেক সময় এমনিতেই ইনজুরিতে কাটিয়ে বিছানায় শুয়ে থাকে, আপনি তাকে আবার নিয়ে কি করবেন? নতুন কোনো ফিজিওথেরাপি দেবেন নাকি, এটা বলেন। তো সবশেষে একটা কথাই বলবো, নেইমার যদি ভুল করে এই ভিডিওটা দেখে ফেলে, তাহলে সেই ফুটবল খেলা ছেড়ে তিনি আজীবন ডিফেন্সিভ মোডে চলে যাবে।